গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অষ্টযোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। তো আজকে আমরা ব্রহ্মাস্ত্র সিরিজের লেকচার নাম্বার 4 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে বলছে যে ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া, অর্থাৎ যে ক্লাসিক্যাল ডান্স আছে আমাদের ইন্ডিয়াতে, যেসব ক্লাসিক্যাল ডান্স আছে সেটা নিয়েই আজকের আমাদের টপিক। দেখো, সমস্ত ক্লাসিক্যাল ডান্স আমি এনেছি, সেই ক্লাসিক্যাল ডান্সের সম্পর্কে কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখব এবং কোন কোন পার্সনসরা এই ডান্সে পারফর্ম করেছেন বা বিখ্যাত আছেন, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, তাদের নামও কিন্তু আমি এখানে এনেছি। এবং শেষে, অর্থাৎ এই যে একদম স্লাইডসের শেষে 10টা এমসিকিউ আছে, তোমাদের সেখানে অ্যান্সার করতে হবে। বোঝা গেল? তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ফার্স্টেই আছে আমাদের ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে একটুখানি ধারণা নিয়ে নি। দেখো কি বলছে, বলছে যে কি বলছে একটু দেখে নাও। দেখো, বলছে যে একাডেমি স্ট্যান্ডার্ডস, অর্থাৎ এখানে বলেছে যে আচ্ছা কটা ক্লাসিক্যাল ডান্স আছে, এটা নিয়ে কিন্তু 2 টাইপসের প্রশ্ন হতে পারে। কি বলছে ফার্স্টেটা দেখো, ফার্স্টে কি বলছে। ফার্স্টে বলছে অ্যাকর্ডিং টু সঙ্গীত নাট্যম একাডেমি অথবা অ্যাকর্ডিং টু ভারতনাট্যম একাডেমি দেয়ার আর 8 রিকগনাইজড ক্লাসিক্যাল ডান্সেস ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স তকমা পেয়েছে। কাদের অনুযায়ী? অর্থাৎ সঙ্গীত নাট্য একাডেমি অনুযায়ী ভারতে 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। বোঝা গেল? তো যদি আসে যে অ্যাকর্ডিং টু সঙ্গীত নাটক একাডেমি অথবা অ্যাকর্ডিং টু ভারতনাট্যম একাডেমি, তো সেখান থেকে কটা ক্লাসিক্যাল ডান্সকে রিকগনাইজ দেওয়া হয়েছে, তকমা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 8টা। নেক্সট, মিনিস্ট্রিয়াল ওভারভিউ দেখো কি আছে। বলছে যে অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ কালচার, অর্থাৎ আমাদের যে কালচার মিনিস্ট্রি, সেই কালচার মিনিস্ট্রি অনুযায়ী 9 ক্লাসিক্যাল ডান্সেস হুইচ ইনক্লুডস দ্য ছৌ ডান্স। মানে কালচারাল মিনিস্ট্রি অনুযায়ী টোটাল ক্লাসিক্যাল ডান্স আছে 9টা। কি অ্যাড করেছে? ছৌ ডান্সটাকে অ্যাড করেছে। কিন্তু এই যে তোমার ভারতনাট্যম একাডেমি, এরা কিন্তু ছৌটাকে অ্যাড করেনি। সেই জন্য এদের অনুযায়ী 8টা ক্লাসিক্যাল ডান্স এবং মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী 9টা ক্লাসিক্যাল ডান্স। বোঝা গেল? পরীক্ষায় কিন্তু দেখে উত্তর করবে যে উত্তরটা বলেছে কি সঙ্গীত নাট্যম একাডেমি অনুযায়ী নাকি মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী। যেটা বলবে সেই অনুযায়ী অ্যান্সার করবে। বুঝতে পেরেছ? দেখো তাহলে ফার্স্ট ক্লাসিক্যাল ডান্স কি বলছে। ফার্স্ট বলছে ভারতনাট্যম। কি বলছে? ভারতনাট্যম। তাহলে দেখো, ভারতনাট্যম সম্পর্কে একটুখানি আমরা পড়ে নিই। বলা হচ্ছে ভারতনাট্যম, এই যে ক্লাসিক্যাল ডান্সটা আছে, এটা কোথাকার ডান্স? আগে দেখো, দেখো লিখে দিয়েছে ওপরে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স। তাহলে ভারতনাট্যম কোথাকার ক্লাসিক্যাল ডান্স? তামিলনাড়ু। এর সম্পর্কে একটু পড়ে নিই। কি বলছে দেখো, অ্যাসোসিয়েটেড উইথ টেম্পল ওয়ার্শিপ অফ লর্ড শিব, অর্থাৎ লর্ড শিব পার্বতীর যে পুজো হয় যে টেম্পেলে, ওই টেম্পেলে কিনা এই ভারতনাট্যম নাচটা করা হতো। বোঝা গেল? অরিজিনালি নোন অ্যাজ দাসিয়াট্টম, অর্থাৎ এই যে ভারতনাট্যম নাচটা, এটাকে আগে বলা হতো দাসিয়াট্টম। বোঝা গেল? মাথায় রাখবে। নেক্সট কি বলছে, ওম্যান ওয়্যার সিল্ক শাড়িজ উইথ স্পেশাল প্লেটস, অর্থাৎ যারা যারা মহিলারা আছে তারা কিনা সিল্কের শাড়ি পরতো। বোঝা গেল? আর কি পরতো না? ঘুংরু। তো এই গেল ভারতনাট্যম ডান্স সম্পর্কে, অর্থাৎ ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে একটা হিস্টোরিক্যাল ওভারভিউ। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরের স্লাইডটা, অর্থাৎ বলছে এইটা যে কারা কারা এই নাচের সঙ্গে জড়িত, অর্থাৎ কারা কারা এক্সপার্টস। আচ্ছা, তার আগে একটু দেখে নাও কোন কোন ইনস্ট্রুমেন্ট এখানে প্লে করা হয়। এখানে যেই ইনস্ট্রুমেন্ট প্লে করা হয় সেটা হচ্ছে কি বলছে, ফ্লুট, বীণা, ভায়োলিন এবং মৃদাঙ্গাম। এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো বাজানো হয়। এবং কি কি ফেমাস ডান্সার যারা যারা আছে গুরুত্বপূর্ণ, তাদের নাম হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালা। বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে, সে রেলের পরীক্ষা হোক বা এসএসসির পরীক্ষা হোক বা পুলিশের পরীক্ষা হোক বা রাজ্যের যে কোনো পরীক্ষা হোক, বহুবার এই নামটা দিয়ে প্রশ্ন এসছে। রুক্মিণী দেবী অরুণডালা কোন ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে যুক্ত ছিলেন? কী হবে অ্যান্সার? ভারতনাট্যম। তাছাড়াও কারা কারা আছে দেখো, বালা সরস্বতী আর ইয়ামিনী কৃষ্ণমূর্তি আর সোনাল মানসিং। দেখো, অনেক ডান্সারের নাম আছে, এত ডান্সারের নাম পড়ে লাভ নেই, মাথায় থাকবে না। এবং যে ডান্সার কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে সেইগুলো আমি করিয়ে দেবো। আপাতত এই 4টে নাম মাথায় রাখো, এই 4টে নাম খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ব্যাক টু ব্যাক প্রশ্ন হচ্ছে এদেরকে নিয়ে। বোঝা গেল? কী নাম বললাম? রুক্মিণী দেবী অরুণডালা, বালা সরস্বতী আর ইয়ামিনী কৃষ্ণমূর্তি আর সোনাল মানসিং। তো এই 4টে নাম কিন্তু ভালো করে মাথায় রাখবে, তার কারণ এই 4টে নাম দিয়ে পরীক্ষায় রিপিটেডলি প্রশ্ন হয়েছে। বোঝা গেল? এবার দেখো, নিচে একটা আমি স্টার দিয়ে একটা পয়েন্ট লিখেছি, এটা একটু ভালো করে কেয়ার করবে। বলছে রুক্মিণী দেবী অরুণডালা ওয়াজ দ্য ফার্স্ট ডান্সার নমিনেটেড টু রাজ্যসভা। এই জায়গাটা তোমাদের গুরুত্বপূর্ণ, এই কারণে রুক্মিণী দেবী অরুণডালার নামটা কিন্তু পরীক্ষায় খুব প্রিয় একটা, অর্থাৎ এক্সামিনারের প্রিয় নাম রুক্মিণী দেবী অরুণডালা। কেন? তার কারণ ইনি
রাজ্যসভা থেকে নমিনেট হওয়া, অর্থাৎ রাজ্যসভা থেকে মনোনীত হওয়া একজন প্রার্থী, যিনি কিনা এই ডান্সার অর্থাৎ এই ডান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সেই জন্য এনার নাম কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রাখবে। নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে কাথাক অর্থাৎ কত্থক নাচটা। আচ্ছা, এই ছবিটা এখানটা একটু ডিলিট হয়ে গেছে, দেখো। আচ্ছা, কাথাকের অরিজিন কোথায় একটু মাথায় রাখবে, নর্দার্ন ইন্ডিয়া। এখান থেকে প্রশ্ন হচ্ছে কোথাকার অর্থাৎ কোন রিজিয়ান থেকে এই নাচের অরিজিন। নর্দার্ন ইন্ডিয়া, ইউপি হবে, এখানে ব্র্যাকেটে ইউপিটা লিখতে ভুলে গেছি আমি, একটু লিখে নাও। তো এর যে কাথাকের যে অরিজিন, এটা হয়েছে নর্দার্ন ইন্ডিয়া, ইউপি থেকে। বোঝা গেল? দেখো বলছে অরিজিনটা কোত্থেকে কাথাকের, দেখো ফ্রম কাথাকার্স অথবা স্টোরি টেলার্স, যারা যারা গল্প বলতেন তাদের থেকেই কিনা এই নাচটার উৎপত্তি হয়েছে। এই যে অরিজিন ফ্রম কাথাকার্স অর্থাৎ স্টোরি টেলার্স, এদের থেকেই কিনা এই কত্থক নাচটার উৎপত্তি হয়েছে। দেখো কি বলছে তারপরে বলছে ইন্ট্রিকেট ফুটওয়ার্ক অ্যান্ড ইউজ অফ অ্যাঙ্কেল বেল্টস, এগুলো ইউজ করা হয়। আর কি আছে স্টাইল, দেখো কি আছে ইমোশনাল অ্যাক্টিং এবং স্টোরি টেলিং বা অভিনয়। বলছে এখানে কি 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 স্টাইলে নাচটা করা হয়, ইমোশনাল অ্যাক্টিং এবং স্টোরি টেলিংয়ের মাধ্যমে এই ডান্সটাকে পারফর্ম করা হয়। বোঝা গেল? আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে এই যে ভারতনাট্যম নাচটা ছিল, ওই নাচে কিন্তু যে মিউজিক ইউজ হয় সেটা হচ্ছে কার্নেটিক মিউজিক। একটু মাথায় রেখে দেবে যে ভারতনাট্যম ডান্সে কার্নেটিক মিউজিক ইউজ হয়। বোঝা গেল? আচ্ছা, এই যে স্টাইলটা পড়লাম তাহলে কত্থকের, এবার মিউজিক কি আসে, দেখো মিউজিক কি বাজে, সেটা হচ্ছে মেইনলি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। অর্থাৎ যেসব আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক আছে, এই নাচটা চলাকালীন এই মিউজিকটা বাজে। বোঝা গেল? তারপরে দেখো কি বলছে। তারপরে বলছে আচ্ছা, এখানে কি কি দেখো খুব গুরুত্বপূর্ণ, দেখো কি আছে ট্র্যাডিশনস অ্যান্ড মাস্টার্স কারা কারা আছে কথাকে। দেখো ফার্স্টেই বলছে মেজর ঘরানা। কাথাক কটা ঘরানায় পাওয়া যায়, একটা হচ্ছে লখনৌ ঘরানা, একটা জয়পুর ঘরানা, একটা বেনারস ঘরানা, একটা রায়গড় ঘরানা। এই চারটে ঘরানায় কিনা কত্থক নাচটাকে পারফর্ম করা হয়। তারপর দেখো ফেমাস কিছু এক্সপার্টস কারা কারা আছেন, দেখো দেখে নাও একটু। কাথাকের ফেমাস এক্সপার্টস কারা কারা আছে দেখে নাও। কি বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পণ্ডিত বিরজু মহারাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নামটা দিয়ে যেমন রুক্মিণী দেবী অরুণডালা খুব গুরুত্বপূর্ণ একজন পার্সোনালিটি নাম, সেই রকমই পণ্ডিত বিরজু মহারাজ, ইনার নামটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইনি কিন্তু এই কত্থক ডান্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড। বোঝা গেল? এবং একজন ফেমাস পার্সোনালিটি। এনার থেকে অর্থাৎ এনার নামটা দিয়ে কিন্তু যে কোনো পরীক্ষায়, কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছে। সেই জন্য পণ্ডিত বিরজু মহারাজের নামটা মাথায় রাখবে। আরও কী কী প্রশ্ন এসছে, সীতারা দেবী, লচ্ছু মহারাজ এবং শম্ভু মহারাজ, তাছাড়াও আরও আছে। বোঝা গেল? তো এই যে মেন এই কটা নাম দিয়েছে এখানে, এই কটা নাম দিয়ে কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসছে। তোমরা যদি পিওয়াইকিউ সলভ করে থাকো, সেখানে কিন্তু এই পণ্ডিত বিরজু মহারাজ, সীতারা দেবী, লচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ, এই ধরনের নামগুলো কিন্তু দেখতে পারবে। তারপরে কি বলছে ভোকাল স্টাইলস কি আছে একটুখানি দেখে নেবে। এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু একটুখানি দেখে নেবে। বোঝা গেল? তো এই গেল কত্থক সম্পর্কে। তারপরে দেখো কি আছে নেক্সট বলছে আমাদের কথাকালি। দেখো এইরকমভাবে সাজতে হয়, একটুখানি ভালো করে দেখে নাও। সাজাটা এইরকমভাবে সাজতে হয়, একটু দেখে নাও ভালো করে। দেখো এইরকমভাবে, অনেকটা এইরকমভাবে সাজতে হয়, এইরকম দেখতে। সেই কারণে এই যে কথাকালি নাচটা খুব ইম্পর্টেন্ট বা খুব বিখ্যাত। এটা কোথাকার ডান্স দেখে নাও একটুখানি, এটা কোথাকার ডান্স, দেখো লেখা আছে কেরালা। তাহলে কথাকালির অরিজিন কোথায়? কেরালা থেকে। এই রকমই কিন্তু যে ফেসটা এরকমই গ্রিন কালার দিয়ে এইরকমভাবেই সাজতে হয় কিন্তু। বোঝা গেল? দেখো এখানে লেখা আছে সব কিছু। কী বলছে এখানে দেখো, বলছে যে বেসড অন স্টোরিজ ফ্রম রামায়ণ মহাভারত পুরাণস। এই যে রামায়ণ মহাভারত পুরাণ, এইগুলোর গল্পের ওপর বেস করে এই যে নাচটাকে ডেভেলপ করা হয়েছে। অর্থাৎ এই নাচটাকে তৈরি করা হয়েছে কী থেকে? এই মহাভারত, রামায়ণ, পুরাণ, এই সমস্ত থেকে এই সমস্ত যে গল্প, এই সমস্ত গল্প থেকেই কিন্তু এই নাচের উৎপত্তি। মাথায় রাখবে। এটা কত সেঞ্চুরিতে ডেভেলপমেন্ট হয়েছে? 17th সেঞ্চুরি। বোঝা গেল? 17th সেঞ্চুরিতে এই নাচটাকে কিন্তু ডেভেলপ করা হয়েছে। আচ্ছা, আর কি পড়বে এখান থেকে, দেখো এখান থেকে আর কি পড়ার আছে। আচ্ছা, এই যে জিনিসটা নোন ফর ইলাবোরেট গ্রিন মেকআপ ফর হিরোইক ক্যারেক্টার্স, এই যে গ্রিন মেকআপের জন্যই এই নাচটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে দেখাচ্ছি, এই যে গ্রিন মেকআপ, এই নাচটা কিন্তু গ্রিন মেকআপটার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছো? সেই জন্য এই নাচটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। তার কারণ এই গ্রিন মেকআপটার জন্যই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। যে ধরো বললো কোন যে গ্রিন মেকআপ, ইলাবোরেট গ্রিন মেকআপ কোন ডান্সের সঙ্গে যুক্ত, অর্থাৎ ইলাবোরেট গ্রিন মেকআপওয়ালা যে হিরোইক ক্যারেক্টার আছে, এটা কোন ডান্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড?
অপশান কী হবে? কেরালা। অপশান কী হবে? কথাকলি। অরিজিন কোথায়? কেরালা থেকে। কোন কোন স্টোরিজের ওপর বেস করে এই যে ডান্সটাকে পারফর্ম করা হয়? রামায়ণ, মহাভারত, পুরাণ। এই যে কথাকলি, এই ডান্সটা অর্থাৎ কত সেঞ্চুরিতে তোমার ডেভেলপড হয়েছে? 17th সেঞ্চুরি। বুঝতে পেরেছো? আচ্ছা, কারা কারা এক্সপার্টস আছে একটুখানি দেখে নাও। কারা কারা এক্সপার্টস আছে, এই যে কি ফিগার্স অর্থাৎ এক্সপার্টস কারা কারা আছে? গোপীনাথ এবং রামানকুট্টি নায়ের। এই যে দুটো নাম, এই দুটো নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই কথাকালি থেকে। বোঝা গেল? কি বললাম? গুরু গোপীনাথ এবং রামানকুট্টি নায়ের, মাথায় রাখবে। তো বোঝা গেল? তারপরে দেখো, আচ্ছা এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে কিন্তু, যে এই যে কোথা থেকে ডেভেলপড হয়েছে, কবে ডেভেলপড হয়েছে, কেন ফেমাস এই কথাকলি ডান্সটা কেরালাতে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেল? দেখো নেক্সট, নেক্সট বলছে মোহিনী আট্টম। দেখো কি বলছে বাবা, ছবিটা হয়তো একটুখানি যান্ত্রিক ত্রুটির কারণে সরে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো মোহিনী আট্টম। মোহিনী আট্টম কোথাকার ডান্স? কেরালা। কথাকলিও যেই রকম কেরালার ডান্স, সেই রকম মোহিনী আট্টমও কিন্তু কেরালার ডান্স একটা। দেখো এখানে কি কি পড়তে হবে আমাদের। আচ্ছা, আমরা সবাই জানি যে আমাদের যে ভগবান বিষ্ণু আছে তার একটা অবতার ছিলেন মোহিনী অবতার। তো সেইখান থেকে অর্থাৎ সেখান থেকেই কিন্তু এই নাচটার উৎপত্তি। বোঝা গেল? আমরা সবাই জানি কিন্তু যে যে ভগবান বিষ্ণু আছে তার কিন্তু একটা অবতার ছিলেন মোহিনী অবতার। সেখান থেকেই কিন্তু এই নাচটার অরিজিন। দেখো কি বলছে এখানে, বলছে যে ইন্সপায়ার্ড বাই মোহিনী দ্য ফিমেল ফর্ম অফ লর্ড বিষ্ণু। তাহলে লর্ড বিষ্ণুর ফিমেল ফর্ম কী হবে? মোহিনী। নোন ফর ইটস গ্রেসফুল অ্যান্ড মুভমেন্টস কল্ডেড আতাবুস। এটা গুরুত্বপূর্ণ। বোঝা গেল? তাহলে এখান থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে লর্ড বিষ্ণুর যে ফিমেল ফর্ম সেটা হচ্ছে মোহিনী, মাথায় রাখবে। তাহলে এখান থেকেই কিন্তু এই নাচটার অরিজিন। এই যে লর্ড বিষ্ণুর যে মোহিনী অবতার, এখান থেকেই কিন্তু এই যে নামটা রাখা হয়েছে মোহিনী আট্টেম নাচ। বোঝা গেল? আচ্ছা, কারা কারা এক্সপার্টস আছে দেখো, এক্সপার্টস কারা কারা আছে, এক্সপোনেন্টস কারা কারা আছে দেখো। সুনন্দা নায়ার, কল্যাণী কুট্টি আম্মা, পল্লবী কৃষ্ণান। এই নামগুলো কিন্তু এই নাচের সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ, একটু মাথায় রেখে দেবে কিন্তু। কি বললাম? যে পল্লবী কৃষ্ণাম আর কল্যাণী কুট্টিয়াম্মা আর সুনন্দা নায়ার, এই নাম তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মোহিনী আট্টমের রেসপেক্টে। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো কি আছে, তো মাথায় রাখবে এটা। নেক্সট দেখো, নেক্সট বলছে কুচিপুড়ি, একটা ফেমাস ডান্স কুচিপুড়ি। এখানেও ছবিটা হয়তো আসেনি। আচ্ছা দেখো কুচিপুড়ি, এই যে ডান্সটা এর অরিজিন কোথায়? অন্ধ্রপ্রদেশে। কোথায় না? অন্ধ্রপ্রদেশে। তাহলে কুচিপুড়ি ডান্সটার অরিজিন কোথায়? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা দেখো কি বলছে, অরিজিনালি পারফর্মড অনলি মেন ইন টেম্পলস। বলছে যে মূলতভাবে বিভিন্ন টেম্পলসে, অর্থাৎ ছেলেরা কিনা, এই পুরুষরা এই নাচটাকে পারফর্ম করতো। বোঝা গেল? হুম। তো দেখো, তো কি বলছে তাহলে, অরিজিনালি পারফর্মড অনলি বাই মেন ইন টেম্পলস। এটা একটুখানি মাথায় রাখবে। পুরুষরা আগেকার যুগে কিনা পুরুষরা এই নাচটাকে পারফর্ম করতো মন্দিরগুলোতে। আচ্ছা, এর অরিজিন দেখো কি বলছে, অর্গানাইজড বাই কি বলছে, সিদ্ধেন্দ্র যোগী ইন 17th সেঞ্চুরি। একটু মাথায় রাখবে। বলছে কিনা এই নাচটার যে অরিজিন 17th সেঞ্চুরিতে হয়েছে, কার দ্বারা অর্গানাইজ হয়েছিল? সিদ্ধেন্দ্র যোগীর দ্বারা এটা কিনা অর্গানাইজ হয়েছিল। বোঝা গেল? সাধক সিদ্ধেন্দ্র যোগীর দ্বারা 17th সেঞ্চুরিতে এই নাচটা অর্গানাইজ হয়েছিল। একটু মাথায় রাখবে। বোঝা গেল? আচ্ছা, ফেমাস ফিগার্স অর্থাৎ কারা কারা গুরুত্বপূর্ণ এইটা মাথায় রাখবে। রাজা রাধা রেড্ডি আর ইয়ামিনী কৃষ্ণমূর্তি। এই যে রাজা রাধা রেড্ডি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন পার্সোনালিটি। এনার নামটা ভালো করে মাথায় রাখবে। আরও আছে, যেমন ধরো ইয়ামিনী রেড্ডি, ইনিও এখানে আছে, কিন্তু এখানে মেন দুটো নাম গুরুত্বপূর্ণ, পাশে একটা লিখে নিতে পারো, ইয়ামিনী রেড্ডি আর আচুতা মানাসা। এনাদের নামও তোমরা লিখে নিতে পারো, কিন্তু মেন এই দুটো গুরুত্বপূর্ণ, ইয়ামিনী কৃষ্ণমূর্তি আর রাজা রাধা রেড্ডি। এনাদের নাম কার সঙ্গে যুক্ত? কুচিপুড়ি ডান্সের সঙ্গে যুক্ত। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো কি বলছে, নেক্সট বলছে এটা, বলছে ওড়িশি ডান্স। ওড়িশি ডান্স সম্পর্কে একটুখানি পড়ি। এটা কি না ফ্লুইড স্কাল্পচার ডান্স। আচ্ছা, ওড়িশি ডান্স কোথা থেকে অরিজিন কোনোদিনও পরীক্ষায় আসবে না, তার কারণে নামের মধ্যেই অ্যান্সার, অর্থাৎ উড়িষ্যা। উড়িষ্যা থেকে এই ডান্সটার অরিজিন, কোনোদিনও পরীক্ষায় আসবে না যে অরিজিনটা কোথায়। এটা শুধু আসবে কি দেখো এখান থেকে, বলছে অরিজিনেট ফ্রম ওড়িশা স্পেশালি অ্যাসোসিয়েটেড উইথ জগন্নাথ টেম্পল। অর্থাৎ এই যে ডান্সটা,
জগন্নাথ টেম্পেলের সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে অ্যাসোসিয়েটেড, সম্পর্কযুক্ত, অর্থাৎ সেইখান থেকেই বলতে পারো কি না এই ডান্সটার অরিজিন। যে জগন্নাথ টেম্পেল আছে উড়িষ্যাতে, সেখান থেকেই বলতে পারো এই নাচটার অরিজিন। বোঝা গেল? আর জগন্নাথকে, লর্ড জগন্নাথকে, জগন্নাথ হচ্ছেন কৃষ্ণের অবতার, অর্থাৎ নারায়ণের একজন অবতার। তারপরে কি বলছেন দেখো, বলছে মাস্টার্স কারা কারা আছে। দেখো একটু জুম করে দিচ্ছি আমি। মাস্টার্স কারা কারা আছে, কারা কারা আছে মাস্টার্স দেখো। কেলুচরণ মহাপাত্র, ভালো করে মাথায় রাখবে। ওড়িশি ডান্সের সঙ্গে কারা কারা গুরুত্বপূর্ণ, নাম হচ্ছে গুরু কেলুচরণ মহাপাত্র, ভালো করে মাথায় রাখবে। পঙ্কজ চরণ দাস, সোনাল মানসিং, এরা কিন্তু ওড়িশি ডান্সের সঙ্গে যুক্ত। আরও আছে মায়াধর রাউত, এনার নামও লিখতে পারো তোমরা। তো কারা কারা, এই নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেলুচরণ মহাপাত্র ওড়িশি ডান্সের সঙ্গে যুক্ত, এটা মাথায় রাখবে। কি নাম? কেলুচরণ মহাপাত্র, পঙ্কজ চরণ দাস আর সোনাল মানসিং, আর একজন লিখতে পারো মায়াধর রাউত। এনাদের নাম কিন্তু ওড়িশি ডান্সের সঙ্গে যুক্ত আছেন এবং খুব গুরুত্বপূর্ণ আছেন। বোঝা গেল? তো এই গেল ওড়িশি ডান্স সম্পর্কে, এটা মাথায় রাখবে কিন্তু যে জগন্নাথ টেম্পল থেকে এর অরিজিন। তারপর দেখো কি বলছে, তারপর বলছে মণিপুরি ডান্স। কি বলছে? মণিপুরি ডান্স, এটা সম্পর্কে একটুখানি পড়ে নিই। এটার যে মেন থিম, ফোকাস অন রাধাকৃষ্ণ অ্যান্ড রাসলীলা। বলছে রাধাকৃষ্ণার যে রাসলীলা, তার ওপর ফোকাস করে এই যে মণিপুরি ডান্সটাকে পারফর্ম করায়। এটা কোথাকার ডান্স? নামের মধ্যেই অ্যান্সার, পরীক্ষায় আসবে না কোনো দিন যে মণিপুরের ডান্স এটা। মণিপুরি ডান্সের অরিজিন এবং ওড়িশি ডান্সের অরিজিন কোথায়, কোনোদিনও পরীক্ষায় আসবে না, তার কারণ নামের মধ্যেই এর অ্যান্সার আছে। সেই জন্য এই দুটো ডান্স থেকে কী কী আসবে, কারা কারা ফেমাস পার্সোনালিটিস, এবং যে মেন ওই যে বললাম ওড়িশি ডান্সটা কোন টেম্পল থেকে অরিজিন, এবং মণিপুরি ডান্সটা কোথা থেকে অরিজিন, ব্যাস এটাই আসবে। দেখো ফেমাস ফিগার্স কারা কারা আছে, কারা কারা আছে দেখো। গুরু বিপিন সিং, মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনাকে দিয়েও কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন হয়েছে। গুরু বিপিন সিং। আর কি আছে? আরও আছে দেখো, আরও আছে যেমন চারু মাথুর, এনার নামও আছে, এখানে হয়তো আমি লিখিনি কিন্তু আছে। চারু মাথুর, গুরু বিপিন সিং। আর কি আছে বলছে দর্শন জাভেরি, এনার নামও আছে, বা জাভেরি সিস্টার্স অর্থাৎ দর্শন অ্যান্ড নয়ন, এনাদের নামও আছেন গুরুত্বপূর্ণ। বোঝা গেল? তাহলে মণিপুরি ডান্সটা থেকে এটাই কিন্তু তোমরা মাথায় রাখবে। তারপরে দেখো, আচ্ছা আর একটা লাস্ট আছে যেটা হচ্ছে সত্রিয়া, এটা একটু মাথায় রাখবে। সত্রিয়া ডান্স আছে, দেখো এই রকমভাবে পারফর্ম করতে হয়। দেখো সত্রিয়া ডান্স, এটা কোথাকার ডান্স, পরীক্ষায় বহুবার এসছে যে সত্রিয়া ডান্সটা কোথাকার। কি এর লেখা আছে? আসাম। কি লেখা আছে? সত্রিয়া ডান্সটা কোথাকার অরিজিন? আসাম থেকে অরিজিন। ভালো করে মাথায় রাখবে কিন্তু যে সত্রিয়া ডান্সটার অরিজিন কোথায়, আসাম থেকে। নেক্সট দেখো কি বলছে, পারফর্মড ইন সত্রাজ বা মোনাস্ট্রিজে, অর্থাৎ যেসব দুর্গ আছে, মোনাস্ট্রিজ আছে, সেই সব জায়গায় কিন্তু এই নাচটাকে পারফর্ম করা হতো। এইটা মাথায় রাখবে যে পারফর্মড ইন অর্থাৎ কোথায় পারফর্ম করা হতো। এই মোনাস্ট্রিজ কথাটা দেবেই না, দেবে কি? সত্রাজ কথাটা দেবে। সত্রাজ মানেই মোনাস্ট্রি। বোঝা গেল? এটাকে তৈরি করেছে কি, অর্থাৎ এই নাচটার ফাউন্ডারকে বলেছে ক্রিয়েটেড বাই দ্য গ্রেট সেন্ট শঙ্কর দেব, অর্থাৎ সাধক শঙ্করদেব এই যে নাচটা, এই নাচটার অরিজিন করেছেন, অর্থাৎ শুরু করেছেন এই নাচটার, শুরু করেছেন কে? এই যে কি নাম, সেইন্ট শঙ্করদেব। তো সে সাধক শঙ্করদেবের হাত ধরেই কিন্তু এই নাচটা শুরু হয়, এটা একটু মাথায় রাখবে। আর কোথায় পারফর্ম করা হয়? এই যে সত্রাসে, অর্থাৎ মোনাস্ট্রিজে। মোনাস্ট্রি কথাটা বারবার বলছি, দেবে না, এই সত্রাস কথাটাই দেবে, মাথায় রাখবে। নেক্সট দেখো কি বলছে। আচ্ছা এবারে বলবে যে এনার যে গুরুত্বপূর্ণ যারা ফেমাস পার্সন, লাগে না কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, একটুখানি লিখে নাও। এটা লাগে না, যতটা ক্ষত্রিয়া থেকে কারা কারা গুরুত্বপূর্ণ তারা আসে না পরীক্ষায়, খুব কম এসছে, সেই জন্য আমি আনিনি এখানে। একটু লিখে নিতে পারো। দেখো ফেমাস পার্সনস কারা কারা আছে একটু লিখে নাও ক্ষত্রিয়াতে। ভূপেন হাজারিকা, কি বললাম? ভূপেন হাজারিকা। আর ইন্দিরা, ইন্দিরা বেরা, কি নাম? ইন্দিরা বেরা। আর কি? অনিতা শর্মা। বিশেষ করে মনে রাখবে ভূপেন হাজারিকা, ইন্দিরা বেরা আর অনিতা শর্মা। বোঝা গেল? এই নাম তিনটে কিন্তু লিখে নিতে পারো। আচ্ছা কি লেখা আছে বলছে, ইট ইজ ডিপলি ডিভোশনাল অ্যান্ড ওয়াজ ট্রেডিশনাল পারফর্মড বাই মেল মংস। বোঝা গেল? এই যে মেল মংস অর্থাৎ যে পুরুষ সন্ন্যাসীরা আছে, তারাও কিন্তু এটা পারফর্ম করতে পারতো আগেকার যুগে। বোঝা গেল? তাহলে এই যে ডান্সটা মেল মঙ্করাও কিন্তু আগে পারফর্ম করতো, এটা একটুখানি মাথায় রাখবে। আর কি কি ফেমাস পার্সন বললাম? ভূপেন হাজারিকা, ইন্দিরা বেরা আর অনিতা শর্মা, একটুখানি মাথায় রেখে দেবে। বোঝা গেল? তো
তো এই গেল আমাদের সমস্ত ডান্স একদম আমরা কভার করলাম। চলো এবার আমরা যেটা একটা শর্ট স্লাইড, দেখো তোমাদের একটু শর্ট রিভিশনের জন্য অর্থাৎ কুইক রিভিশনের জন্য এই স্লাইডটাকে আমি রেখেছি। একটু দেখো কি বলা আছে। বলছে ভারতনাট্যম অরিজিন কোথায়? তামিলনাড়ু। কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? এটা একটা টেম্পল ওয়ার্শিপ। কার কার? শিব পার্বতী। সিল্ক শাড়িজ পরে তাকে পারফর্ম করা হয়। কত্থক কোথাকার আছে? নর্দার্ন ইন্ডিয়া, ইউপি। ফুটওয়ার্ক এবং স্টোরি টেলার্স এর গুরুত্বপূর্ণ ফিচার্স। কথাকালি কোথাকার? কেরালার। কিসের জন্য গুরুত্বপূর্ণ? এপিক ড্রামা অ্যান্ড হেভি মেকআপের জন্য এই কথাকালি নাচটা গুরুত্বপূর্ণ। ওড়িশি ডান্স কোথাকার নাচ? ওড়িশার নাচ। আসবে না। কি আছে? আসবে স্কাল্পচারাল পোজেস অ্যান্ড জগন্নাথ টেম্পল, এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। নেক্সট সত্রিয়া ডান্স কোথাকার ডান্স? আসামের ডান্স। কিসের জন্য বিখ্যাত? এই যে মোনাস্ট্রি ট্র্যাডিশনস বা সত্রাজ এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এটা একটু মাথায় রেখে দেবে। এটা একটা শর্ট স্লাইড, এটা পরীক্ষার আগে দেখে চলে যাবে। তারপরে দেখো এবার চলো কিছু এমসিকিউ সলভ করি। আগে আমরা যেমনটা বলেছিলাম যে ব্রহ্মাস্ত্র সিরিজের স্ট্র্যাটেজিকে তা আমরা পুরো ইন ডেপথে জানবো সমস্ত টপিককে, এবং ক্লাসের শেষে এমসিকিউ সলভ করব। সেই রকমভাবেই আমি কিন্তু এমসিকিউগুলো এনেছি। দেখো দেখো ফার্স্টে কি বলছে, ফার্স্ট এমসিকিউ বলছে কি, বলছে যে মিনিস্ট্রি অফ কালচার রিকগনাইজেস হাউ মেনি ক্লাসিক্যাল ডান্স। বলছে মিনিস্ট্রি অফ কালচার দ্বারা কটা ক্লাসিক্যাল ডান্সকে তকমা দেওয়া হয়েছে? 8টা, 9টা, 10টা? আমি প্রথমে বলেছিলাম কিন্তু যে ভারতনাট্যম একাডেমির দ্বারা 8টা ক্লাসিক্যাল ডান্সকে তকমা দেওয়া হয়েছে এবং মিনিস্ট্রি অফ কালচার দ্বারা 9টা ক্লাসিক্যাল ডান্সকে তকমা দেওয়া হয়েছে। তাহলে অ্যান্সার কী হবে? 9, মাথায় রাখবে। নেক্সট দেখো কি আছে। বলছে অরিজিনালি নোন অ্যাজ দাসিয়াট্টাম, অর্থাৎ এই যে কোন নাচটা দাসিয়াট্টাম নামে পরিচিত ছিল আগে? অপশান এ কথক, অপশান বি ভারতনাট্যম, অপশান সি ওড়িশি। তো একদম ঠিক, অপশান নাম্বার বি ভারতনাট্যম। বোঝা গেল? তারপরে দেখো কি বলছে। তারপরে বলছে বলছে হুইচ স্টেট ইজ কথাকালি ফ্রম। বলছে কোন রাজ্য থেকে কথাকালি নাচটার উৎপত্তি? কি হবে অ্যান্সার? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কেরালা, অপশান সি অন্ধ্রপ্রদেশ। কি হবে? কথাকালি নাচটার অরিজিন কোথায় বলো? একদম ঠিক, অপশান নাম্বার বি কেরালা। তারপরে দেখো কি বলছে। তারপরে বলছে যে এই যে এইটা বলছে যে এক্সপোনেন্টস অফ কাথাক, অর্থাৎ যে কাথাকের যে ফেমাস পারসন যারা পারফর্ম করেছে, কি আছে? বিরজু মহারাজ নাকি সোনাল মানসিং? কে? তো দেখো আমরা সোনাল মানসিংকে কোথায় পড়েছিলাম? এলিমিনেট ভালো করে করতে পারবো, তার কারণ সোনাল মানসিংকে আমরা পড়েছিলাম ভারতনাট্যমে, কিন্তু বিরজু মহারাজকে পড়েছিলাম আমরা এই কথকে। তাই এই কথকে অ্যান্সার হবে কি? বিরজু মহারাজ। বোঝা গেল? তারপরে দেখো এগুলো সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো আমার বানানো কোনো প্রশ্ন নয়, সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পরীক্ষায় এসছে। বোঝা গেল? এইভাবেই এসছে, আমি একটু শর্ট ফর্মে নিয়ে এসেছি। দেখো বলছে যে মোহিনী ইজ এ ফিমেল অবতার অফ, অর্থাৎ মোহিনী কার ফিমেল অবতার? শিব, বিষ্ণু, ব্রহ্মা। তো কার ফিমেল অবতার বলেছিলাম? অপশান নাম্বার বি বিষ্ণু। বিষ্ণুর ফিমেল অবতার কি? মোহিনী। তারপরে দেখো কি বলছে। আচ্ছা এই গেল 5টা, আবার নেক্সট আরও 5খানা আছে। দেখো কি বলছে। দেখো ফার্স্টে 6 নম্বর কি বলছে। এই যে সতরাজ, সতরাজ আর অ্যাসোসিয়েটেড উইথ কোন ডান্সের সঙ্গে? যে সতরাজ, সতরাজ মানে কি বলেছিলাম? মোনাস্ট্রিজ। কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? সাত্রিয়া নাকি কুচিপুড়ি বলো? তো একদম ঠিক, কি হবে? সাত্রিয়া এই নাচটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। আচ্ছা তারপরে কি বলছে। তারপরে বলছে কি বলছে দেখো নেক্সট বলছে ফার্স্ট ডান্সার ইন রাজ্যসভা। রাজ্যসভা থেকে নমিনেটেড হওয়া ফার্স্ট ডান্সার কে ছিলেন? সীতারা দেবী নাকি রুক্মিণী দেবী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব সোজা। অ্যান্সার হচ্ছে বি রুক্মিণী দেবী রাজ্যসভা থেকে নমিনেটেড ছিলেন। তারপর দেখো কি আছে এইটা। কত্থক মিন্স, অর্থাৎ কথকের মানে কি? সং নাকি স্টোরি টেলিং? কি বলেছিলাম আমরা? একদম ঠিক, অপশন নাম্বার বি স্টোরি টেলিং। নেক্সট দেখো। নেক্সট বলছে অরিজিন অফ কুচিপুড়ি। কুচিপুড়ি ডান্সের অরিজিন কোথায়? ওড়িশা নাকি অন্ধ্রপ্রদেশ? কি হবে? আচ্ছা আগেরটা ঠিক আছে। দেখো তাহলে কি হবে?
একদম ঠিক, অপশান নাম্বার বি, অন্ধ্রপ্রদেশ থেকে আমরা পড়েছিলাম এটা। দেখো নেক্সট কি বলছে 10 নম্বর কোশ্চেন, থিম অফ মণিপুরি, মণিপুরি নাচের থিম কি, অর্থাৎ কোন মেন জিনিসটার উপর ফোকাস করা হয় সেটাই বলছে, যে কোন মেন জিনিসটার উপর ফোকাস করা হয় মণিপুরি, অর্থাৎ এর থিমটা কি, লর্ড শিব নাকি রাধাকৃষ্ণ, কার ওপর ফোকাস করা হয় মণিপুরি ডান্সে? একদম ঠিক, অপশান নাম্বার বি, রাধাকৃষ্ণের ওপর ফোকাস করা হয়। বোঝা গেল? তো এই গেল আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সেই জন্য আমি এখানে এগুলো একটু শর্ট ফর্মে এনেছি। তোমাদের মনে হতে পারে যে এত শর্ট ফর্মে এসছে, অ্যান্সার হচ্ছে না, একটু লংভাবে লেখা, কিন্তু আমি ছোট ফর্মে এনেছি। বোঝা গেল? তো এই দেখো 10টা প্রশ্ন আমরা সলভ করলাম, আর এইভাবেই কিন্তু আমরা সমস্ত কিছু স্লাইডকে দেখো এইভাবে আমরা সমস্ত কিছুভাবে এনেছি। এবং এই যে সুন্দর পিডিএফটা, এই পিডিএফটা আমি আমার চ্যানেল আষ্টাইয়োদ্ধা একাডেমি অফিসিয়ালসে দিয়ে দিই। চ্যানেলের লিঙ্ক সবসময় আমি ভিডিওর নিচে দিয়ে দিই, সেখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টার একটা 1 পেজ একটা নোটস নিয়ে আসি, অর্থাৎ এই ক্লাস নোটস তো তোমরা পাবেই, এবং এমন একটা নোটস তৈরি করি যেটাকে কিনা একটা পেজ, অর্থাৎ A4 সাইজে পেজে আনা যায়, সেই নোটটাও কিন্তু আমি প্রোভাইড করে দিই। বোঝা গেল? তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে লাইক করো, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।